কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিনেই ৫৬ বছরে পা রাখছে স্বাধীন বাংলাদেশ। বাঙালির আত্মত্যাগ, বীরত্ব এবং মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার দিনটি ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান জাতির সূর্য সন্তানদের প্রতি অর্পণ করবেন রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এবার এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধকে সুসজ্জিতকরণ, পরিষ্কার পরিপাটিকরণ, ফুল গাছ রোপণ, রংতুলি কাজকরণ, লেক সংস্কার সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলমান পরিস্থিতিতে আলোকসজ্জা পরিহারের পাশাপাশি গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।